হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। উপকরণ তো লাগবে না বললেই চলে, মাত্র 2-3টা সবজি দিয়ে খুবই সহজে আপনি মাত্র 10 মিনিটের মধ্যেই তরকারিটা বানিয়ে যে কাউকে খাওয়াতে পারেন। রুটি, লুচি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে এটা জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। আপনি ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের রেসিপিটা আমি কীভাবে তৈরি করি। তো প্রথমেই আমি রেসিপির জন্য সবজিগুলো আগে খুব ভালো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এখানে একটু লম্বা করে মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে দেখুন একটু লম্বা করে আলু কেটে নিয়েছি, একটু পাতলা এবং লম্বা করেছি, আর ওই রকম আলুর মতো সাইজে একটু বেগুনগুলো লম্বা করে কেটেছি, আর এখানে টমেটো নিয়েছি 2টা, একটু ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা সিক্রেট ভাজা মশলা করব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু মৌরি, একটু জিরে আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে যা যা থাকে তাই আছে, একটু এক্সট্রা আমি সরষে অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 6টা মতো গোলমরিচ, দিয়ে হালকা একটু ভেজে নেব শুদ্ধ একটা গন্ধ আসা পর্যন্ত। তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সরষের তেল, তারপর একটা তেজপাতার মধ্যে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। একটু হালকা নেড়ে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা এভাবে হাতে করে একটু ভেঙে দিচ্ছি। তো আপনি এই রান্নাটা নিরামিষভাবে করলে অবশ্যই পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, সাথে রসুনটাও কিন্তু বাদ দেবেন। তো খুব ভালো করে বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 3 টুকরো আদা এবং 4 টুকরো রসুন নিয়েছিলাম ছোট ছোট, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা আধা ভাঙা করে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিচ্ছি। এটা খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই, একটু থেতে করে নিলে এটা হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন দেখবেন একদম নরম হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার চলে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটা একদম হালকা আছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটু ভাজা ভাজা ভাব চলে আসে। কিছুক্ষণ পরে দেখবেন যে আলুগুলো একটু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর এগুলো খুব বেশি আঁচে ভাজা যাবে না, না হলে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে, তো বুঝবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করছি আমি বেগুনগুলো দিয়ে দিই, খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর প্রথমে একসাথে বেগুনগুলো দিলে কি হতো, আলুর সাথে ভাজলে বেগুনটা গলে যেত, কারণ বেগুন অনেক নরম থাকে, তাই আলুগুলো ভেজে নেওয়ার পরে বেগুনটা কিছুক্ষণ ভেজে নিলেই এটা হয়ে যাবে। তো আলুর সাথে বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেগুনটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজিনি, প্রায় 2 থেকে 3 মিনিট মতো বেগুনটা আলুর সাথে ভেজেছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কারণ প্রথমে বেশিক্ষণ ভাজলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেত, তাই হলুদ আর লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে কি হবে, পারফেক্ট বেগুন আর আলুটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 4 চামচ মতো জলটা দিলে কি হবে, এখানে যে আলুগুলো আছে সেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখন অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে, যেটা জল দিয়েছিলাম তার থেকে একটু বেশি জল হয়েছে, কারণ সবজি থেকে একটু জল বেরিয়েছে। তো আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না। হালকা পাতলা মশলায় এই রান্নাটা যে এতটাই স্বাদ হয়, আপনি না বানালে সত্যিই বুঝতে পারবেন না, অসাধারণ। তো খুব ভালো করে আমি কাঁচা মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টমেটোগুলোকেও কিন্তু আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু খুব বেশি গলানো যাবে না, এরকম ডুমো অবস্থায় টমেটোগুলো থাকবে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। এরপর এটাকে আবারও 5 মিনিট আমি দমে রেখেছিলাম, যাতে এই যে জলটা ছিল এক্সট্রা সেটা খুব ভালো করে শুকিয়ে যায়। দেখুন নাড়াচাড়া করে জলটা একেবারে শুকিয়ে গেছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা আরও একদম শুকিয়ে যাবে। তো দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্ট আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আলুটা সেদ্ধ করতে হবে, যাতে খুব সহজেই ভেঙে যায়। তো খুব ভালো করে আমি
কষিয়ে নেওয়ার পরে যখন আলু সিদ্ধ হয়ে যাবে, শেষে আমি একটু যেই ভাজা মশলাটা করেছিলাম সেটা 1 চামচ মতো অ্যাড করছি। এটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন, কিন্তু বেশি দিলে খুব একটা ভালো লাগবে না। এটা অবশ্যই পরিমাণ বুঝেই দিতে হবে, আলুর পরিমাণ বুঝে। তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ কিন্তু উনানে রাখার দরকার নেই, 1 মিনিট মতো ভাজা মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আপনি চাইলে শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে ওপর থেকে ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। এটা গরম গরম ভাতের সাথে এই গরম তরকারিটা জাস্ট অসাধারণ লাগে, কিন্তু রুটির সাথে খেলে মনে হবে এই তরকারিটা যেন একদম রুটির জন্যই তৈরি হয়েছে। রুটির সাথেও কিন্তু কম যায় না, দারুণ লাগে খেতে। আর লুচির সাথে কি আর বলবো, আমি 3 রকম কিছুর সাথেই খেয়ে দেখেছি, দারুণ দারুণ। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু একবারও ছাড়বেন না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।